তন্ময় ফিরেছে শুনে অরু কান পেতে কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পাচ্ছে না। এত ছোট স্বরে কথা বলে এই লোক টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না। আর এমন আধো আধো স্বরের কণ্ঠ ওর শুনতে বিরক্ত লাগে, তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল। তন্ময় তখন জুতো খুলছে দুয়ারের সামনে। জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। তন্ময় বলল, ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি, কাল আসতে বলবো? আবার একই প্রসঙ্গ। এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি। সারাদিন বাসায় একাই বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিদায় তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার। না, দরকার নেই। তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবে না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নেব। জবেদা বেগম অসহায় হয়ে পড়লেন। তন্ময় আবারও বলল, তোমার কোমরের সমস্যা, ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে। এখন তুমি যদি এসব ধোয়ামোছা করো কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয়? ছেলের গম্ভীর মুখ দেখে জবেদা বেগম আর তর্ক করলেন না, বরং রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিলেন। তন্ময় পেছন থেকে জবেদা বেগমের চোখের সামনে আজকের নিউজ পেপার মেলে ধরল। সাবিয়া ছবি দেখে তিনি ভড়কে গেলেন। তন্ময়ের হাত থেকে নিউজ পেপার নিয়ে পড়তে শুরু করলেন। মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে পড়ছেন। তন্ময় হেসে রুমের দিক পা বাড়ালো। ওর সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে অরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল। অরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স, এত কিছুর সামনে তন্ময় অরুর চেহারা দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? অরু মাথা তুলে তাকালো না, বইয়ে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলকে জবাব দিল না তন্ময়। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে ওর সামনে দিয়ে বলল, দেখ সলভ করতে পারিস নাকি? ভুল হলে সমস্যা নেই, আমি এসে বুঝিয়ে দিব। অরু মাথা দোলালো। তন্ময় বাথরুমে গিয়েছে, সেদিকে নজর বুলিয়ে বইয়ের দিক তাকালো। জবেদা বেগমের চোখ জোড়া তখনও লাল। তিনি এসে প্রশ্ন করলেন, তোর জন্য কফি করব? বড় মা, শুধু এক গ্লাস পানি। আচ্ছা। তন্ময় যখন বেরিয়েছে অরুর সামনে তখন একটি পানির গ্লাস। সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকু খায়নি। তন্ময় জবেদা বেগমের থেকে কফি নিয়ে এসেছে, অরুর পাশে চেয়ারে বসেছে সবে। তখনই অরুর হাত লেগে পানির গ্লাস অসাবধানতাবশত তন্ময়ের উপর পড়ল। তার সাদা টি শার্ট ভিজে, বুকের দুপাশে কয়লা স্পষ্ট ফুটে উঠেছে। এবারও অরু হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক পরিষ্কার করতে নেমেছে। তন্ময়কে ঠেলে ঠুলে তার পরিষ্কারে কাজকর্ম চলছে। আর না নিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল, অরু! আচমকা ধমকে অরু কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, দেখি নাই আমি। তুই দেখিস কি আমার মাথা, গাধা একটা! তোর মতো এমন মেসি পার্সন আমি আমার লাইফে আর দুটো দেখিনি। অরু কান্নাকাটির শব্দ শুনে জবেদা বেগম চলে এসেছেন। কি হয়েছে? হয়েছে আমার মাথা বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে অরু টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিক তাকালো। তুমি বলো বড় মা, পানি পড়েছে এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছো তুমি, পড়েছে তার গায়ে। তার মানে আমরা তিনজন সমান অপরাধী, অথচ সে আমাকে ধমকে রাখলো না কিছু। জবেদা বেগম অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, থাক কাঁদিস না, কাজ থেকে এসেছে তাই মাথা গরম, এবার হাত পা সামলে রাখবি কেমন? অরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসলো। তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসলো। অরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দাগালো করার জন্য। সে খাতা কলম নিজের দিক নিয়ে বোঝাতে শুরু করেছে। অরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে, তবে পারছে না। নাক টানার শব্দে তন্ময় অর্ধেক কথাই সে শুনতে পারছে না। তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি, নাক পরিষ্কার, আরও যত কাজ আছে সেরে আয়, যা। অরু আর একটু শব্দ করে কেঁদে বাথরুমের দিকে হাঁটা দিল। বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল। ইস, কি বিশ্রী, এভাবে কেউ কান্না করে? অরু মুখ ভালো মতো দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার। অবশেষে নিজেকে গুটিয়ে নিয়ে বেরোলো। তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্ট দেখছে। অরুকে দেখে বলল, বস। অরু বসলো নিজের জায়গায়, আবারও পড়ায় মনোযোগী হলো। তন্ময় তাকে মনোযোগ সহকারে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে। এমন সময় অরুর নাক আবারও পিটপিট করছে। বুঝে উঠবার আগেই সে হাঁচি দিয়ে উঠল। তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা বাসায় যা, গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ কর কালকের মধ্যে। অরু মুখ ভেঙিয়ে ব্যাগ গোছাতে শুরু করেছে। কত ভাব লোকটার! এই একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে, সাধারণ বিষয়, এত রিয়্যাক্ট করার কি আছে? অরু ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। যাবার সময় তার হাতে জবেদা বেগম চিংড়ির তরকারি ধরিয়ে দিল। এটা তার পছন্দের। বাটি সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। যেতে নিয়ে সে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। 5 তলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে নিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময়কে অরু দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতেই সাইকেলের চেন পড়ে গেল।
মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল। আসলে অরুর তন্ময় ভাই এতটা শান্ত কোনো কালেই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল যেমন, কিন্তু তার পরিবর্তন ঘটে 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয়। অরু সেই পরিবর্তনের সদ্ব্যবহার করছে। ব্যবহার বললে ভুল হবে হয়তো। ওর ছোট থেকে এমন ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তার খিচুড়ি বানিয়ে ফেলে। এই জন্যই হয়তো সে সকলের আদরের। এই চঞ্চলতাকে সবাই একটু বেশিই ভালোবাসে।